আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের যে নিয়মিত ক্লাস হচ্ছিল আজকে তার তৃতীয় পর্ব। আমাদের আজকের ক্লাসে আমরা তোমাদেরকে সমাধান করে দেব বা পুরো লেসনটা পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে লেসন 3 ইন দ্য স্কুল। এটা ইউনিট 1-এর লেসন 3। ইউনিট 1টা হচ্ছে অ্যাটেনশন প্লিজের উপরে এবং এই লেসনটা হচ্ছে অ্যাটেনশন প্লিজের ইন দ্য হাউস মানে বাড়ির মধ্যে কিভাবে কারো অ্যাটেনশন সিক করা যায় বা গেইন করা যায়, কারো হেল্প নেওয়া যায়, এই বিষয়টা হচ্ছে এই আলোচনার বিষয়। মূল আলোচনায় যাওয়ার আগে এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা টিচাররাও যারা বই তৈরি করেছে তারাও তোমাদেরকে দেখাতে চেয়েছে। সেটা হচ্ছে এখানে আমরা যখন পড়বো তখন কয়েকটা জিনিস 3টা ওয়ার্ড আমরা পাবো যেটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। একটা হচ্ছে মোপ, আরও একবার ডিটারজেন্ট। এখন দেখো মোপ 2বার কেন? কিওয়ার্ড মানে মূল ওয়ার্ড এই লেসনের 2টা, একটা হচ্ছে মোপ, একটা হচ্ছে ডিটারজেন্ট। তবে মোপের ব্যবহার এখানে 2ভাবে আছে। মোপের পিছনে দেখো ব্র্যাকেটে লেখা আছে ভি, এটার মানে হচ্ছে এই মোপটা হচ্ছে ভার্ব। এই মোপ অর্থাৎ কোনো কিছু করা বোঝাবে। এখন মোপ মানে কি? মোপ মানে মোছা অথবা মোছনি। যখন মোভ দিয়ে তুমি কোনো কিছু মোছা বোঝাবে, অর্থাৎ এটা কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে, সুতরাং এটা একটা ভার্ব হবে। আর যখন মোপ দিয়ে তুমি বোঝাবে একটা মুছনি বা এমন একটা কিছু যেটা দিয়ে মোছা হয়, তখন কিন্তু এটা নাউন হবে। এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এরপর ডিটারজেন্ট মানে তো তোমরা জানো, ডিটারজেন্ট মানে সাধারণত গুঁড়া সাবান অথবা যেটা দিয়ে আমরা কাপড় চোপড় অথবা থালা বাসন ধোয়ার চেষ্টা ধুই, সেটা। তো এরপরে আসো আমাদের যে মেন টেক্সট, সেটা হচ্ছে পার্ট 1, লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ। একটা ছবি দেখতে পাচ্ছ, সম্ভবত মা ছেলে, মা বাসন পরিষ্কার করছে এবং ছেলে পাশে দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত ছেলে মাকে হেল্প করছে। চলো আমরা ডায়লগটা পড়ি। মাদার, মা কি বলছে? রেজা, উইল ইউ কাম হিয়ার প্লিজ, তুমি কি এখানে আসবা? তো মা প্রথমে রেজাকে ডেকে নিল। উইল ইউ কাম হিয়ার প্লিজ, এখানে দেখো মূল একটা বিষয় উইল ইউ। এইটা কিন্তু আমাদের এই লেসনের অ্যাটেনশন গ্র্যাব করার মূল ওয়ার্ড বা মূল ভার্ব। উইল ইউ, কুড ইউ, ক্যান ইউ, এইগুলোই মূলত আমরা ব্যবহার করব। এরপর রেজা কি বলছে? ইয়েস মা, হ্যাঁ মা, আসছি। মাদার বলছে লুক, কিচেন ইজ ভেরি আনটাইডি। আনটাইডি মানে অপরিষ্কার। আনটাইডি এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। টাইড মানে পরিষ্কার, আনটাইডি মানে অপরিষ্কার বা অগোছালো। আই ওয়ান্ট টু মেক ইট নিট, আমি এটা পরিষ্কার করতে চাই, অ্যান্ড টাইডি এবং গোছাতে চাই। উড ইউ গিভ মি হ্যান্ড, গিভ মি হ্যান্ড অর্থাৎ কাউকে হাত দেওয়া, অর্থাৎ তাকে সহযোগিতা করা। ঠিক আছে, উড ইউ গিভ মি হ্যান্ড অর্থাৎ তুমি কি আমাকে সহযোগিতা করবে? রেজা কি বলছে? শিওর। এখানে আমাদের ইংরেজি শেখার পাশাপাশি কিন্তু আমাদের আরও একটা জিনিস শিক্ষা হচ্ছে, সেটা হচ্ছে বাবা মাকে হেল্প করার ব্যাপারটা। তোমাদের বাবা মা যদি তোমাদের কোনো কাজে হেল্প চায় বা তোমাদেরকে কোনো কাজ করতে বলে, তোমাদের নিশ্চয়ই তার সেই কাজটা করে দেওয়া উচিত এবং তাকে হেল্প করা উচিত। এখানে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড জানতে পারছি। মোপ জানতে পারলাম, ডিটারজেন্টটা হয়তো তোমরা আগে জানতে, মোপ জিনিসের যে 2টা ভার্সন হয় সেটা জানতে পারলাম। আনটাইডি এই জিনিসটা হয়তো তোমাদের কাছে নতুন ছিল, এটা জানতে পারলে। নিট, টাইডি এই 2টাই নতুন ছিল। এরপরে গিভ মি এ হ্যান্ড, এটার অর্থটা কিন্তু বেশ কমপ্লেক্স ছিল। এটা অন্য অনেকেই যারা খুব ভালো ইংরেজি জানে এরকমও অনেককে দেখবে যারা এটা পারবে না, হয়তো পারে না, এটা বুঝতে সময় লাগে। গিভ মি এ হ্যান্ড অর্থাৎ কাউকে সহযোগিতা করা বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এরপরে কি বলছে দেখো, মাদার কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল, তুমি কি টেবিল থেকে প্লেট এবং পটগুলো বা বাটিগুলোকে নিয়ে যাবে? অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড এবং তাদেরকে কাপবোর্ডের মধ্যে রাখবে। কাপবোর্ড এক ধরনের আসবাবপত্র, যেটাকে অনেক ক্ষেত্রে আলমারি বলা যায় না, আলমারির মতোই, বাট এর মধ্যে বিশেষ বিশেষ থাক থাকে, সেই সেকশনগুলোর মধ্যে যে বিভিন্ন জিনিসপত্র রাখা যায়। তাহলে মা কি বলছে? কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল, তুমি কি টেবিল থেকে প্লেট এবং পটগুলোকে নিয়ে যাবে? অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড এবং সেগুলোকে কাপবোর্ডের ভেতরে রাখবে। রেজা কি বলছে? ওকে, ঠিক আছে। এবার মা বলছে ফার্স্ট আইল সোয়াপ দ্য ফ্লোর, এরপরে আমি প্রথমে মেঝেটা মুছবো, মোছা বা ধুবো বা পরিষ্কার করব। এখানে ঝাড়ু দেওয়া হতে পারে,
উইল ইউ ব্রিং মি এ ব্রুম, তুমি কি আমার জন্য একটা ঝাড়ু নিয়ে আসবে? আচ্ছা, সুইপ মানে পরিষ্কার করে ফেলা বা মুছে ফেলা। তো এইখানে মোছার জন্য বা পরিষ্কার করার জন্য কি প্রয়োজন? একটা ঝাড়ু প্রয়োজন। উড ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ, তুমি কি আমার জন্য একটা ঝাড়ু নিয়ে আসবে? ব্রুম মানে হচ্ছে ঝাড়ু, ঠিক আছে? ওকে, রেজা বলছে হিয়ার ইট ইজ, রেজা নিয়ে এসে বললো যে এই নাও। এরপরে মাদার কি বলছে? থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, আমি ফ্লোর মুছবো। মপ মানে কি? মুছে ফেলা, মুছা। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড এ বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট। অর্থাৎ মা কি বলছে? আমি এখন মোপ, এই দেখো এখানে মোপ, এইখানে যে মোপটা ব্যবহার করেছে এটা কিন্তু ভার্ব হিসেবে, মানে মুছে ফেলা। কুড ইউ গেট মি এ মোপ, এইখানে মোপ অর্থাৎ হচ্ছে নাউন, এটা হচ্ছে মুছনি যেটা দিয়ে মোছা হয়। অ্যান্ড এ বাকেট একটা বালতি, অ্যান্ড সাম ডিটারজেন্ট কিছু গুঁড়া সাবান। রেজা বলছে নো প্রবলেম, হিয়ার দেয়ার, এই নাও। মাদার বলছে থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ প্রিয়। রেজা বলছে ওয়েলকাম। তো সিমিলার একটা সিচুয়েশন আমরা এখন পাবো। এখানে বিতে বলছে অ্যাক্ট আউট দ্য ডায়লগ, এই ডায়লগটা তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করবে। হয়তো বাড়িতে তোমার ভাই বোনদের সাথে করতে পারো, অথবা তুমি তোমার আম্মুর সাথে করতে পারো, অথবা ক্লাসে তোমার ফ্রেন্ডের সঙ্গে করতে পারো। এই লেসনের এই পার্টটা বেশ গুরুত্বপূর্ণ, আমরা এখন যেই জায়গাতে আছি এটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে দেখো, পার্ট সিতে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল অ্যান্সার্স ইন কলাম বি। সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন। এখানে আমাদের কিছু কোয়েশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এইখানে আমাদের কিছু অ্যান্সার আছে। তো এখানে যে আমাদের যেটা করতে হবে, প্রথম এই কলামের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা এই প্রশ্নের অ্যান্সার কোনটা হতে পারে সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। মূলত এটাই কাজ। তবে এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান। এইখানে কিছু অ্যান্সার আছে যেগুলো এখানকার অনেকগুলো প্রশ্নের সঙ্গে মিলতে পারে। ঠিক আছে, চলো আমরা পড়ে দেখি। উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তুমি কি শপিং লিস্টটা পড়বে? মানে বাজারের যে লিস্ট ফর্দ সেটা কি পড়বে? এখানে সার্টেনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি এটা করবো, এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। ইয়েস আই উইল, এটাও কিন্তু অ্যান্সার হতে পারে, কিন্তু এইটা অ্যান্সার হবে না। নো থ্যাঙ্কস, আই হ্যাভ এনাফ উইথ মি, আমার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ আছে, এইটা এনাফ হতে পারে না। ওয়াই রিনা ইজ ওয়াচিং, এইটাও এটার অ্যান্সার হতে পারে না। সুতরাং এখানে অ্যান্সার হতে পারে দুইটা, তুমি দুইটা যে কোনো একটা দিলেই হবে। আমরা এই ক্ষেত্রে ডিটাকে দিচ্ছি। ঠিক আছে, একের সঙ্গে আমরা ডি এর ম্যাচ করব। এরপরে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ, তুমি কি বাজারে যাবে? এটার জন্য ইয়েস আই উইল, এটাও অ্যান্সার হতে পারে, অথবা আই উড লাভ টু, এটাও হতে পারে, আমি যেতে পছন্দ করব। উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, তুমি কি আমার জন্য 1 লিটার রান্না করার তেল নিয়ে আসবে? এটার সঙ্গে এটাও অ্যান্সার হতে পারে, এটার সঙ্গে এটাও অ্যান্সার হতে পারে, এটার সঙ্গে এটাও অ্যান্সার হতে পারে, সার্টেনলি আই উইল ডু ইট। উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমার জন্য কিছু চাউল কিনবে? এইটার জন্য ওই অ্যান্সারগুলো হবে না, কারণ দেখো এই প্রশ্নে বলা হয়েছে সাম রাইস, কিন্তু কতটুকু বলা হয়নি, কিন্তু তেলের ক্ষেত্রে কিন্তু 1 লিটার বলা হয়েছিল, যার কারণে অ্যান্সারে আর প্রশ্ন আসেনি। সুতরাং যেহেতু এখানে সাম বলা হয়েছে, কোনো কোয়ান্টিটি বলা হয়নি, সুতরাং এখানে ওকে হাউ মাচ এই প্রশ্নটা আসতে পারে। রিটার্ন। ওকে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উড ইউ নিড সাম মানি, তোমার কি কোনো টাকার প্রয়োজন আছে? এইটার সঙ্গে কিন্তু এইটা প্রয়োজন, নো থ্যাঙ্কস আই হ্যাভ এনাফ উইথ মি, আমার সঙ্গে পর্যাপ্ত টাকা আছে, তাহলে এটার সঙ্গে এইটা ম্যাচ হবে। উড ইউ লাইক সাম টি, তুমি কি চা খাবে? এই সঙ্গে কোন অ্যান্সারটা মিলতে পারে তোমরা দেখো, রিনা ইজ ওয়াচিং, এটা মিলবে না। আইল শিওর, সরি আই ক্যান্ট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন স্টাডি, চাকার সঙ্গে চশমা ফেলে আসার কোনো সম্পর্ক নেই। এইটার সঙ্গে কিন্তু এফ নাম্বারটা ম্যাচ করতে পারে। ঠিক আছে, ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি এটা পছন্দ করব। সরি, এটা 5-এর সঙ্গে না, এটা হবে হচ্ছে টি এর সঙ্গে, ইয়েস আই উড লাভ টু। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে 7 নাম্বার, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি কি টিভিটা অন করে দেবে? এইখানে কিন্তু ওয়াই রিনা ইজ ওয়াচিং,
তো এইখানে এইটা ওয়াচিং টিভি দেখার সঙ্গে টিভির একটা ম্যাচিং আছে। এটা এরপরে দেখো নিচেরটাতেও কিন্তু টিভির একটা ব্যাপার আছে। তো এইটার সঙ্গে ফরওয়ার্ড এইটাকে আমরা ম্যাচ করতে পারি। এটা কিন্তু ম্যাচ করে। উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ? এইটার সঙ্গে বলতে পারি কেন? এই প্রশ্নটা করা যেতে পারে। উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM? তুমি কি তাকে টিভি দেখতে বলবে 10টায়? এটার সঙ্গে কিন্তু এটা ডিরেক্টলি ম্যাচ করে। হোয়াই রিনা ইজ ওয়াচিং? রিনা দেখছে। এই অ্যান্সারটা এভাবে না হয়ে কিছুটা পরিবর্তন হতে পারে তোমাদের ক্ষেত্রে। সো এটা নিয়ে কনফিউশনের কিছু নেই, কারণ এই একটা প্রশ্নের অনেকগুলো অ্যান্সারই হতে পারে সম্ভাব্য। আমরা এখানে এটার জন্য তোমাদের জন্য একটা অ্যান্সার শিট তৈরি করে রেখেছি। চলো আমরা সেটা দেখার চেষ্টা করি। প্রথমে কি ছিল? উড ইউ রিড দ্য শপিং লিস্ট? এটার সঙ্গে আইল সার্টেনলি ডু এটাকে ম্যাচ করা হয়েছে এখানে। উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? তুমি কি মার্কেটে যাবে? ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব। উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ? হ্যাঁ ইয়েস আই উইল। এটা দেখো আমরা দুইটার সঙ্গে ম্যাচ করেছি, এ বি এবং ডি এবং ডি। এরপরে দেখো উড ইউ বাই মি সাম রাইস? এটার সঙ্গেও এটা ম্যাচ করছে, বাট এটার সঙ্গে আমরা ইয়েস হাউ মাচ, এইটার সঙ্গে আমরা এইটা ম্যাচ করবো না, এখানে হাউ মাচ দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখেছিলাম যে এখানে হাউ মাচ নামে একটা অপশন আছে। ওকে হাউ মাচ এটা আছে, যেহেতু এখানে আমরা ওকে হাউ মাচ দেওয়ার চেষ্টা করব। ওকে হাউ মাচ, ঠিক আছে, কতটুকু এটা ম্যাচ করে। উড ইউ নিড সাম মানি? তোমার কি কোনো টাকা প্রয়োজন হবে? নো আই হ্যাভ এনাফ উইথ মি, আমার সঙ্গে পর্যাপ্ত আছে। উড ইউ লাইক সাম টি? ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি পছন্দ করব। উড ইউ সুইচ অন দ্য টিভি? হোয়াই রিনা ইজ ওয়াচিং? তুমি কি টিভিটা অন করবে? কেন? রিনা দেখছে। উড ইউ টেল হার টু ওয়াচ অ্যাট 10 PM? ফরওয়ার্ড, তুমি কি তাকে 10টায় দেখতে বলবা? কিন্তু এটার অ্যান্সার হবে ফরওয়ার্ড। তো আমাদের এই টেক্সট বইয়ে দেখো এখানে একটা বিষয় ছিল, সেখানে কিন্তু বলা হয়েছে মেক এ ডায়ালগ ইউজিং দ্য টেবিল অ্যান্ড অ্যাক্ট ইট। এই টেবিলে যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে ভিত্তি করে একটা ডায়লগ তৈরি করতে এবং সেটার উপরে অ্যাক্ট করতে বা সেটা নিজেরা পারফর্ম করতে। আমরা কিন্তু এখানে সেই ডায়লগটা অলরেডি তৈরি করেছি। দেখো এখানে এটা কিন্তু একটা স্যাম্পল, তোমরা চাইলে এই একই ধরনের জিনিসগুলো দিয়ে ডিফারেন্ট টাইপ অফ ডায়লগ তৈরি করতে পারো, সেটা তোমাদের বিষয়। বাট তোমরা যারা একটু দুর্বল আছো ইংরেজিতে তাদের জন্য এটা করে রাখা হয়েছে। উড ইউ রিড দ্য শপিং লিস্ট? তুমি কি শপিং লিস্ট পড়বে? ব্রাদার সার্টেনলি আইল ডু ইট, হ্যাঁ আমি অবশ্যই এটা করব। আমি বলছি উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? তুমি কি বাজারে যাবে? ইয়েস আই উইল। গ্রেট, এটা রাইস, এখানে এই অ্যান্সারটা আমরা চেঞ্জ করেছি একটু আগে, এখনো চেঞ্জ করব। ওকে ওকে হাউ মাচ, কতটুকু? ডু ইউ নিড সাম মানি? নো আই হ্যাভ এনাফ উইথ মি, এটা আসছে। অলরাইট, ওকে, এটা এইভাবে তোমরা করবা। এই অ্যান্সার শিটটা আমরা তোমাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখে তোমরা এই অ্যান্সারটার ব্যাপারে ধারণা নিতে পারো। এরপরে চলো পার্ট ডি আমরা দেখি বইতে আগে কি অবস্থায় আছে। পার্ট ডিতে কি বলা হয়েছে আমাদেরকে। সাপোজ ইয়োর ফ্রেন্ড অর রিলেটিভ আর কামিং টু ভিজিট ইউ? মনে করো তোমার বন্ধু অথবা তোমার আত্মীয় তোমার বাড়ি বেড়াতে আসছে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ব্রাদার অথবা সিস্টার অন মেকিং ইয়োর রুম। তো মনে করো তোমার বন্ধু বান্ধব অথবা তোমার কোনো আত্মীয় স্বজন তোমার বাড়িতে বেড়াতে আসছে। তো তুমি এখন কি করবা? তুমি তোমার তুমি এবং তোমার বোন অথবা ভাইয়ের মধ্যে একটা ডায়লগ লিখবা, কিসের উপরে? মেকিং ইয়োর রুম, তোমার ঘর তৈরির ব্যাপারে। মেকিং ইয়োর রুম মানে তৈরি করা না, মূলত তোমার রুম পরিষ্কার করা বা সাজানো গোছানো। ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, টেক আউট, ব্রিং, পুশ, মুভ, হ্যাং। এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে একটা ডায়লগ তৈরি করতে হবে। সো তোমাদের যাদের অ্যাবিলিটি আছে তোমরা নিশ্চয়ই এটা নিজেরা করবা, তবে যারা দুর্বল আছো তাদের জন্য আমরা এখানে একটা ডায়লগ অলরেডি তৈরি করে রেখেছি। পার্ট ডিতে ছোট করে তৈরি করার চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। প্রথমে দেখো মি, মি মানে আমি, এটা কীভাবে সাজাবো? একজন বলবে আওয়ার রিলেটিভস আর কামিং সুন, আমাদের আত্মীয়রা খুব দ্রুতই আসবে। উই নিড টু ক্লিন মাই রুম, আমার রুমটা পরিষ্কার করা উচিত। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সহযোগিতা করবে? আমাদের সিস্টার অথবা বাদার অপশনে নেওয়ার প্রয়োজন ছিল, আমরা সিস্টার নিয়েছি। সিস্টার কি বলছে? ওকে
লেটস টেক আউট অল দ্য আননেসেসারি থিংস। চলো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমরা বের করে ফেলি। আমি বলছি গুড, ঠিক আছে, ভালো। নাও ক্যান ইউ ব্রিং এ ব্রুম, তুমি কি আমার জন্য একটা ঝাড়ু নিয়ে আসবে? দেখো আমাদেরকে বক্সের মধ্যে টেক আউট এই ওয়ার্ডটা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এটাকে ব্যবহার করতে, আমরা কিন্তু এটাকে প্রথমে ব্যবহার করে ফেলেছি। এরপরে কি বলছে? গুড নিউজ, ক্যান ইউ ব্রিং, এই ব্রিং শব্দটাকেও কিন্তু আমাদেরকে ব্যবহার করতে বলা হয়েছিল, আমরা এটাকেও ব্যবহার করে ফেলেছি। ব্রিং এ ব্রুম, তুমি কি আমার জন্য একটা ঝাড়ু নিয়ে আসবে? উই নিড টু ক্লিন দ্য ফ্লোর, আমাদেরকে ফ্লোরটা ক্লিন করতে হবে। এরপর সিস্টার কি বলছে? শিওর, হিয়ার ইজ দ্য ব্রুম, এই নাও তোমার ঝাড়ু। এরপরে মি কি বলছে দেখো? থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। নাও লেটস মুভ দ্য চেয়ার, আমাদের মুভ শব্দটাকে কিন্তু ব্যবহার করতে বলা হয়েছিল, আমরা মুভ শব্দটাকে ব্যবহার করলাম। দিস চেয়ার নিয়ার দ্য উইন্ডো, ওকে। নাও মুভ, নাও লেটস মুভ দ্য চেয়ার নিয়ার দ্য উইন্ডো, এটাকে জানালার কাছে, চেয়ারগুলোকে জানালার কাছে সরিয়ে নাও। দ্য রুম উইল লুক বিগার, রুমটাকে তাহলে বড় দেখাবে। সিস্টার কি বলছে? ওকে লেটস পুশ ইট টুগেদার, চলো এটাকে এক জায়গায় করে ফেলি। পুশ এই শব্দটাকেও কিন্তু ব্যবহার করতে বলা হয়েছিল আমাদের সেই বক্সে। এরপরে আমাদের আরও একটা শব্দ বাকি আছে, সেটা দিয়ে আমরা আরও একটা ডায়লগ বা আরও একটা কনভারসেশন বা আরও একটা প্রশ্ন নিয়ে আসতে পারি। মি কি বলছে দেখো? গ্রেট, খুবই ভালো। নাও লেটস হ্যাং, হ্যাং সাম পিকচার অথবা হ্যাং পিকচার, এই জিনিসটা কিন্তু আমাদের এখানে ছিল। অন দ্য ওয়াল, দেওয়ালে কিছু পিকচার টাঙিয়ে ফেলি। দ্য রুম উইল লুক নাইস, রুমটা ভালো দেখাবে। তো সিস্টার কি বলছে? ইয়েস আওয়ার রিলেটিভ উইল লাইক ইট, আমাদের আত্মীয়রা এটা পছন্দ করবে। তোমরা চাইলে সিমিলার যেই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে অন্য ধরনের একটা ডায়লগও তৈরি করতে পারবে, তবে এটা যে করতে হবে এটা মাস্ট না। তবে তোমরা যারা সমস্যা ফিল করো বা নিজেদের সেভাবে কোনো গাইডলাইন নেই, কোনো টিউটর নেই, তারা চাইলে এই ডায়লগটা ব্যবহার করে, এই ওয়ার্ডগুলো ব্যবহার করে এই ধরনের একটা ডায়লগ তৈরি করতে ফেলতে পারো। আমরা এই ভিডিওটা এটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো যেন তোমরা সবাই দেখতে পারো। আপাতত আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে আশা করি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে? লেসন 4 অন দ্য স্ট্রিট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।